তো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম লেক গার্ডেন্স। হ্যাঁ, আমি এখন আছি লেক গার্ডেন্সের কাছে। এর আগে আমি দুটো ট্রিপ করেছি, তিনটে ট্রিপ করেছি। তিনটে ট্রিপই ভাই সাংঘাতিক ভাড়া পেয়েছি। হ্যাঁ, সাংঘাতিক ভাড়া পেয়েছি অ্যাকচুয়ালি, যার জন্য আমি রেকর্ড করতে পারিনি। আমি যখন ঘরের কাছে, মানে অ্যাকচুয়ালি আমার বাড়িতে না, আজকে আমরা শিফট করেছি, বুঝতে পারছো? শিফট করেছি বলতে গেলে আমার তো রুম হচ্ছিল, অনেকেই জানো তোমরা। তো আমি আজকে শিফট করেছি আমার নতুন রুমে। তো ওই শিফটের কাজ বাজ করছিলাম, সকাল থেকেই কাজ বাজ করে পুরো ভীষণ টায়ার্ড হয়ে গেছি। সন্ধ্যে 6টা অবধি শিফট করেছি। তারপর ভাইকে বললাম যে এবার তুমি আস্তে আস্তে গোছাও, খাট আলমারি বিছানা সবই তো ঢুকে দিয়েছি, কম্পিউটার সবই ঢুকে দিয়েছি, আর এইটুকুনি তোমাকে একটু করতে হবে। তো ওয়াইফকে ওইটুকুনি করতে দিয়ে আমি সোজা কি করলাম, বেরিয়ে গেলাম কাজে। স্নান করলাম, স্নান করে এই সঙ্গে সঙ্গে ঘরে ঢুকে ইন্টারভিউ বন্ধ করতে না করতেই সঙ্গে সঙ্গে ভাই ভাড়া পেয়ে গেছি। তো এটা আমার জন্য ভালো ছিল। তো আমি সঙ্গে সঙ্গে ভাড়া পেয়ে যেতে আমি সোজা বেরিয়ে পড়লাম কাজে। ফার্স্ট ট্রিপ নিয়ে এসেছিলাম হচ্ছে এতে তোমার যাদবপুরের কাছাকাছি গেছিলাম, ঠিক আছে? ওই আমাদের যেই জায়গাটাকে কি বলে, বারোভূতের মাঠটা একটু ক্রস করে বাদিকে একটা গলির ভেতরে প্রায় যাদবপুরের কাছাকাছি গেছিলাম। তো ওই ট্রিপটাতে আমি ভাড়া পেয়েছি হচ্ছে 8 কিলোমিটারে 310 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছো, 8 কিলোমিটারে 310 টাকা। এবার তোমরা নিজেরা হিসাব করে নাও 8 কিলোমিটার 310 টাকা মানে কত টাকা ভাড়া হয়। তো ফার্স্ট ট্রিপটা ভাই অসাধারণ লোক ছিল, আমাদের পাড়ার পাড়ির লোক ছিল, ঠিক আছে? পাড়া মানে পার্শ্ববর্তী পাড়ারই লোক ছিল। ভীষণ ভালো ট্রিপ করেছি, ঠিক আছে? আর তারপরে ওই ট্রিপটা যখন শেষ হবে সেই সময় আরেকটি ট্রিপ ঢুকে যায়। হ্যাঁ, আরেকটি ট্রিপ ঢুকে যায় এবং প্যাসেঞ্জারটি আমায় ফোন করে বলে, দাদা 3 মিনিট টাকা চাসুন। আমি বললাম যে আমার গাড়িতে তো প্যাসেঞ্জার আছে। তো বারোভূতের মাঠের কাছ থেকে একটা ভাড়া ঢুকেছিল, তো ওনাকে আমি বললাম যে গাড়িতে প্যাসেঞ্জার আছে, একটু ওয়েট করতে হবে। তখন বললে ক্যান্সেল করে দেবো। তারপর ট্রিপ শেষ করে দেখি ক্যান্সেল করেনি। তো এই যে ক্যান্সেল করেনি, তারপরে কি ঘটনা ঘটলো সেটা তোমাদের একটু পরে বলবো, কারণ এখন না আমি যেই আমার 4 নম্বর প্যাসেঞ্জারের কাছে চলে গেছি। তো 1 নম্বর প্যাসেঞ্জারের কথা তোমার বলে দিচ্ছি, 2 নম্বর প্যাসেঞ্জারের কথা বলতে বলতে 4 নম্বর প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। তো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ কথা তোমাদেরকে আমি ডিটেলস আরো বলবো। আমি এখন আছি হচ্ছে শ্রীগুরু সংঘ, যেটা আছে নাকতলার ভেতরে শ্রীগুরু সংঘ আছে। তো শ্রীগুরুর সংঘ থেকে জাস্ট একটুখানি ভেতরে আছি, মোটামুটি তোমরা বলতে পারো 500 মিটার আর একটু ভেতরে। আর এখান থেকেও ভাই আমি ট্রিপ পেয়ে গেছি, কিন্তু আমি যে কটা যে ট্রিপ করছি না, আমি বুঝতে পারছি না মানুষজন পাগল হয়ে গেছে না আমার মাথার ঠিক নেই, আমি ওটাই বুঝতে পারছি না। আমি হঠাৎ করে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে, বললাম যে ব্যবসা করে আসি, ব্যবসা না করলে হবে না, টাকা পয়সা অনেক কম আছে। নয়তো আমি মঙ্গলবার দিন আমার লোন থাকে, তোমরা সবাই জানো, লোনে আমি ফেসে যাবো। তো ভাই বেরিয়ে দেখছি ভাই সেই লেভেলেরই প্রফিট করছি। তো লাস্ট ট্রিপের ব্যাপারে তোমাদের যেমন বলছিলাম, মহিলাটা দেখি ট্রিপ শেষ হয়ে গেছে, মানে সেকেন্ড ট্রিপ ঢুকে গেছিল, ঠিক আছে? ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে সেকেন্ড ট্রিপটা করবো, এই ক্যান্সেলই করিনি। আমি কিভাবে ক্যান্সেল করিনি, আবার ওনাকে ফোন করলাম যে আপনি ট্রিপটা ক্যান্সেল করলেন না, আপনি বললেন যাবেন না। তখন উনি আমাকে বলছে, আরে ভাই তুমি আসো, আমার দেরি হচ্ছে দোকান খুলতে, আমি যাবো। ঠিক আছে চলো, যাবে, ভালো কথা। তো প্যাসেঞ্জারটাকে আমি তো নিয়েও নিলাম পিক আপ করে। নিয়ে নেওয়ার পর দেখছি প্যাসেঞ্জারটা যাবে 4 কিলোমিটার। আমি না দিকে অবাক হয়ে গেছি, কারণ তোমাদের বলি, আমি না প্যাসেঞ্জারটা 220 টাকায় গাড়ি খুঁজছিলাম, এবং আমি না বুঝতে পারিনি প্যাসেঞ্জারটা কোন জায়গাতে যাবে 220 টাকার গাড়িতে করে, ঠিক আছে? আমি ভেবেছি ঢালিপাড়া যাবে। ঢালিপাড়া বলতে গেলে আমাদের ওখানে একটা ঢালিপাড়া দেখেছিলাম, ঠিক আছে? ওই ঢালিপাড়া ভেবেছি আমি, মিশন ঢালিপাড়া। তাই বলি মিশন যাবে গেলে নিয়ে এসছি 310 টাকায়, তাহলে 260 টাকা দিলে চলে যাবো বলে আমি প্যাসেঞ্জারকে 260 টাকা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, এবং প্যাসেঞ্জার অ্যাকসেপ্টও করে নিচ্ছে। প্যাসেঞ্জারকে পিক আপ করে স্টার্ট করে দেখি ঢালিপাড়া যাবে বলে, আমি তাও বুঝতে পারছি না কোন ঢালিপাড়া, ঠিক আছে? ঢালিপাড়া দেখি আবার, আমি কিসটা কি হলো, গন্ডগোলের ব্যাপার মনে হচ্ছে। তারপরে দেখি ভাই 4 কিলোমিটার ঠিক 260 টাকা। আমি ওনাকে বললাম, ম্যাডাম আপনি কি ঠিক বুক করেছেন গাড়ি? বলছে হ্যাঁ ঠিক বুক করেছি, আমি ঠিক জায়গাতেই যাচ্ছি। আমি বললাম 4 কিলোমিটার আপনি এত টাকা দিলেন কেন? বলছে আমি 160 টাকা দিচ্ছি। আমি বললাম কি বলছেন, ট্রিপ স্টার্ট হয়ে গেছে, আর কিন্তু ক্যান্সেল করে যাবে না? বলতে উনি আমাকে বলছে, হ্যাঁ রে বাবা আমি 4 কিলোমিটারে 160 টাকা দিচ্ছি। আমি বললাম না আপনি 160 টাকা দেননি, আপনি 4 কিলোমিটারে ভাড়া দিয়েছেন 200 টাকা। তারপরে ওইটা বলার পরে না উনি ছিটকে উঠলো। তারপরে উনি ওনার মোবাইলে অ্যাপ দেখলো, দেখছি হ্যাঁ 260 টাকা ভাড়া দিয়ে দিচ্ছি। তারপর উনি বলছি থাক, আমার মাথা খারাপ হয়ে গেছে ভাই, আজকে দোকানটা খুলতে হবে, তো চলো তোমার কপালে ছিল 260 টাকা। আর সত্যি কথা বলতে ওনার ঠাকুরের ব্যবসা, ঠিক আছে? মানে হাতে অনেক বড় একটা গোপাল নিয়ে উঠেছিল, খুব সুন্দর একটা গোপাল নিয়ে উঠেছিল। আর গোপাল ঠাকুর দেখতে তোমরা সবাই জানো খুবই সুন্দর হয়। তো আমি দেখলাম যে ভাই ঠাকুরের ব্যবসা, ঠিক আছে চলো কোনো ব্যাপার না, ঠাকুর ব্যবসায় ভালোই লাভ, প্রফিটেবল ব্যবসা এটা, ঠিক আছে? 260 টাকা দিলে ওটা কোনো যায় আসে না। তারপরে নামালাম যখন, তখন দেখছি ঢালিপাড়াতে নামিয়েছি। এইটা হচ্ছে তালতলা ঢালিপাড়া, যেটা কেওড়া পুকুরের একটু ভেতর দিকে হয়, ঠিক আছে? তো ওই ঢালিপাড়ায় নামিয়েছি, এবং ওখানে যেতে যেতে মানে ওনাকে মানে কি বলবো 260 টাকায় 4 কিলোমিটার নিয়ে গেলাম, মানে বুঝতে পারছো কত টাকা কিলোমিটার নিয়ে গেছি? আমি নিজেটা পাগল হয়ে গেছি। 50 টাকার ওপর কিলোমিটার নিয়ে গেছি, ঠিক আছে? 52 টাকা 50 পয়সা কিলোমিটার পেয়েছি। তারপরে ওখান থেকে মানে ওই ঠিক পৌঁছাবো সেই সময় একটা ট্রিপ ঢুকে যায়, এবং তিনি ওই প্যাসেঞ্জারটাও রাস্তা দাঁড়িয়ে ছিল, এবং ওনার পাশে চলে যাচ্ছি, জানে দাদা আমাদের না নিয়ে চলে যাচ্ছে। কি বলছে না নিয়ে চলে যাচ্ছে? আমার গাড়ির প্যাসেঞ্জার আছে, ওনাকে ড্রপ করবো তারপর তো আসবো।
বলছি ও আচ্ছা অ্যাপে দেখাচ্ছে না, আমি তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, দেখি 2 মিনিটে গাড়ি পেয়ে গেছি, কপাল ভালো। তো ভাই এই ট্রিপটাও ভাই অদ্ভুত লাগলো আমার। একটা ব্যক্তি যাবে সাবধান অ্যাভিনিউ মোড়ে, মানে আমাদের টালিগঞ্জ ফাঁড়ি, ঠিক আছে, টালিগঞ্জ ফাঁড়ির যে পুলিশ স্টেশন আছে ওখানে যাবে, গাড়ি বুক করেছে। মানে আমি দেখে অবাক হয়ে গেছি ভাই, গাড়ি বুক করেছে বলতে গেলে উনি হচ্ছে যাবে টালিগঞ্জ ফাঁড়ি 5 কিলোমিটার রাস্তা, অলরেডি দেখি সার্চ করে দিয়েছে 200 টাকা, ঠিক আছে, উনি দেখছি 200 টাকা দিয়েছে। আমি 200 টাকা দিয়েছি, আমি 250 টাকা করেছি, 5 কিলোমিটার ভাই 250 টাকায় নিয়ে গেলাম সাদার্ন অ্যাভিনিউ, ঠিক আছে। তো সাদার্ন অ্যাভিনিউতে নিয়ে যাওয়ার পরে আমি একটা জিনিস দেখলাম, মানে দেখো আমি এখন চলে এসেছি প্রায় গড়িয়ার মুখটাতে, ঠিক আছে, আরেকটা এখন যে প্যাসেঞ্জারটা পিক আপ করতে যাচ্ছে ওই প্যাসেঞ্জারটা লিখেছে প্লিজ ডু নট ক্যান্সেল দ্য ক্যাব, গট দ্য ক্যাব আফটার লং ড্রাইভ। রোল আমি বলছি না, আজকে মনে হচ্ছে গাড়ির ভীষণভাবে অভাব আছে, কারণ এরম যদি না হয়। হ্যালো, একদম 100% আপনার দিকে মুভ করছি, প্রায় এসে গেছি। হ্যাঁ আমি দেখছিলাম আপনার মেসেজটা দেখছিলাম, কিন্তু আমি গাড়ি চালাচ্ছিলাম বলে রিপ্লাই দিতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো তোমাদের বললাম না, আমি জাস্ট মেসেজটা দেখছিলাম এই প্যাসেঞ্জারটা, মানে ইনি অনেক অনেক কষ্টে বলছে ক্যাব পেয়েছে। তো যাই হোক, ওই প্যাসেঞ্জারটাকে আমি ওখানে ছাড়ার পরে ওই প্যাসেঞ্জারটা 3 নম্বর প্যাসেঞ্জার ফোন করে বলছে আমাকে না নিয়ে চলে গেলেন দাদা। আমার না বড় অদ্ভুত, আমি কি হচ্ছে রে ভাই আজকে আমার সাথে। তারপর 3 নম্বর প্যাসেঞ্জারটাকে ভাই নামালাম সাদার্ন অ্যাভিনিউতে। আচ্ছা একটুখানি কাজ হচ্ছে। তো এখন হচ্ছে আমি যে জায়গাটায় ঢুকতে গেলাম, এখানে না রাস্তায় কাজ হচ্ছে, আমি জানি না সামনে গিয়ে ডান দিক দিয়ে নিয়ে ওই জায়গাটায় উঠতে পারবো নাকি। এইদিকে প্যাসেঞ্জার বলছে দাদা ক্যান্সেল করবেন না, তাই প্যাসেঞ্জারের কাছে কি করে যাবো আমি নিজেও বুঝতে পারছি না, অথচ প্যাসেঞ্জার বলছে দাদা ক্যান্সেল করবেন না। তো যাই হোক 3 নম্বর প্যাসেঞ্জারটা পিক আপ করে সাধারণ ভিতরে নিয়ে গিয়ে ছাড়লাম, 5 কিলোমিটার 250 টাকা, ঠিক আছে। তাহলে কত হলো তোরা নিজেরা বলো, 50 টাকা কিলোমিটার, ঠিক আছে। ওইটাও গেল, ওইটাও ভাই বাদ দিলাম, ওই 50 টাকা কিলোমিটার বাদ দিলাম। এরপরে ভাই আসছে আসল গল্প, ঠিক আছে, গল্প মানে ভাই সেই লেভেলেরই খেলা। আমি দাঁড়িয়েছিলাম হচ্ছে ঠিক তোমার আমাদের টালিগঞ্জ ফাঁড়ির। তো যাই হোক তারপর হচ্ছে প্যাসেঞ্জারটাকে, মানে আরেকটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম, ঠিক আমি টালিগঞ্জ ফাঁড়ির কাছে ছিলাম, ঠিক আছে। লেক গার্ডেন্স সামনে থেকে একটা প্যাসেঞ্জার তুললাম, তোমাদেরকে একটু আগে বললাম। তো লেক গার্ডেন্সের ওখান থেকে যে প্যাসেঞ্জারটাকে তুলেছি ভাই, সেটাও ভাই ভিলা প্যাসেঞ্জার পেয়েছি ভাই, 5 কিলোমিটার 283 টাকা 80 টাকা ভাড়া ভাই, 5 কিলোমিটার 280 টাকা ভাড়া, এই সরি 6 কিলোমিটার 6 কিলোমিটারের ভাড়া পেয়েছি ভাই 280 টাকা। আমি নিজে অবাক হয়ে গেছি, কি ব্যাপার হলো, 6 কিলোমিটার 280 টাকা প্যাসেঞ্জার, মানে 220 টাকা থেকে সার্চ করেছে 6 কিলোমিটারের ভাড়া, আমি 60 টাকা বাড়িয়ে মেরেছি, 280 টাকা একবারে নিয়ে নিয়েছি, ঠিক আছে। একবারে নিয়ে নেওয়ার পরে ওই প্যাসেঞ্জারটাকে নামালাম হচ্ছে এতে নাকতলার একটু ভেতরে, মানে শ্রীগুরু সংঘ থেকে 500 মিটার ভেতরে, ঠিক আছে। তারপরে পেয়ে গেছি, এখন লাস্ট প্যাসেঞ্জার পেয়েছি আরেকটা, যাকে আমি নিয়ে যাবো হচ্ছে আমাদের টেকনিশিয়ান স্টুডিওটা আছে, যেটা হচ্ছে পশ্চিম কুটিয়ারি রাস্তা, মানে নিপেন্দ্রনাথ স্কুল আছে, নিপেন্দ্রনাথ স্কুলের কাছে 5 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, 5 কিলোমিটার না 4 কিলোমিটার রাস্তা, 200 টাকা ভাড়া। কিন্তু এই ট্রিপটাতে আমাকে একটু অনেকটা রাস্তা আসতে হলো গাড়ি নিয়ে, কারণ হচ্ছে আমি প্রায় 1.7 কিলোমিটার এলাম, তো 700 মিটার বাদ দাও, 700 মিটার বেশি এসেছে, 1 কিলোমিটার তো যাওয়াই যায় একটা প্যাসেঞ্জারের জন্য, তো এখানে আমি 700 মিটার বেশি এলাম। তো এখন আমি যে জায়গাটায় চলে এসেছি সেটা হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো, উষা ফ্যাক্টরি যে আছে, উষার কাজে চলে এসেছি। আর যে প্যাসেঞ্জারটাকে এখন আনতে যাচ্ছি উনিও ভাই অনেকক্ষণ ধরে নেই গাড়ি পাইনি, তো আমি দেখে অবাক হয়ে গেছি ভাই, অনেকক্ষণ ধরে গাড়ি পাইনি, আমার ক্যান্সেল করবেন না দাদা, মানে আমি অনেক কষ্ট করে গাড়িটা পেয়েছি, প্লিজ ক্যান্সেল করবেন না, আসুন। তো ধরো আমি 1.7 কিলোমিটার দূর থেকে এসেছি, কিন্তু প্যাসেঞ্জার যাবে 4 কিলোমিটার ভাড়া 200 টাকা, 50 টাকা কিলোমিটার, জাস্ট অসম ভাই। আজকে ব্যবসা করছি সানডেতে, আজকে হচ্ছে সানডে, ঠিক আছে। আজকে ডেটটা তোমাদের বলে দিচ্ছি, আজকে 21শে এপ্রিল 2024, ঠিক আছে। সানডেতে ব্যবসা করছি ভাই সেই লেভেলেরই, মানে বলে ঠিক তোমাদের বোঝাতে পারবো না, ঠিক আছে। প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করি, তারপর নেক্সট ট্রিপ সম্বন্ধে তোমাদের বলবো। আমি এখন চলে এসেছি ধারাপাড়ার কাছে। তোমাদেরকে আমি বলেছিলাম নিপেন্দ্রনাথ স্কুলের কাছে যে জিমটা আছে, আমি ওই জিমটার কথা ভেবেছিলাম। তো যেহেতু আমাদের নিপেন্দ্রনাথ স্কুল বলেছি, কিন্তু এটা হচ্ছে মানে ঠিক ধারাপাড়ার মোড়টা থেকে একটুখানি ঢুকেই জাস্ট আমি এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে হচ্ছে মানে কি বলবো, এখানে আমার দাঁড়ানোর একটা ভালো জায়গা আছে, তো সেখানেই যাচ্ছি। সামনে থেকে আমি ডান দিকে ঢুকে যাবো, ঢুকে গেলে আমার দুদিকে কানেক্টার থাকবে, মানে আমি শখের বাজার যেতে পারবো, চৌরাস্তাও যেতে পারবো, সিটি শ্মশানের দিকেও যেতে পারবো। আর অ্যাপের মধ্যে এখনো ভাড়া ভর্তি। হ্যাঁ আমি ভেবেছিলাম যে আমি অফ সাইড চলে এসেছি, যা রে ভুল ট্রিপ নিয়ে অফ সাইডে চলে এসেছি, আজকে আর ব্যবসা হবে না। তো যাই হোক এখনো দেখছি ভাড়া ভর্তি, মানে একদম 100 ভাড়া, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো এখন হচ্ছে না, আমি এই ডান দিকটা নিয়ে নিলাম, কারণ এই ডান দিকটা নিলে আমি সিটি শ্মশানের দিকেও বেরোতে পারবো, আর এই ডান দিকটা মুচিপাড়ার সাথে কানেক্টেড, ঠিক আছে। তো এদিকটা এই কারণে নিয়ে নিলাম, কারণ আমার একটু টয়লেট পেয়েছে, টয়লেট করার এখানে জায়গা আছে। তো আমি এখানে দেখি গাড়িটা কোথাও পার্কিং করি, পার্কিং করার পর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে নিই তোমাদের অবশ্যই জানাবো। ততক্ষণ ভাই চ্যানেলটিকে ভাই লাইক করে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।
আমি এখন পার হচ্ছি করুণাময় ব্রিজ। হ্যাঁ, করুণাময় ব্রিজ তোমাদেরকে আমি যেমন বলেছিলাম ওইদিকে পুরো ভাড়া ভর্তি, এত ভাড়া নিয়ে মানে কোনটা ছেড়ে কোনটা নেবো ভেবে পাচ্ছিলাম না। কিন্তু প্রত্যেকটাই ভাড়া হয় দেখলাম টালিগঞ্জের এইদিকে, তার জন্য এদিক থেকে একটা ভাড়া ধরে নিলাম। আমাকে 2 কিলোমিটার আসতে হচ্ছে। প্রায় আমি টেকনিশিয়ান স্টুডিওর কাছাকাছি যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। হ্যাঁ, প্রায় প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য টেকনিশিয়ান স্টুডিওর কাছাকাছি যাচ্ছি, এবং প্যাসেঞ্জারকে আমি এখান থেকে পিক আপ করে নিয়ে যাবো জাস্ট 6 কিলোমিটারের মতন। 6 কিলোমিটারের ভাড়া নিচ্ছি 260 টাকা। 6 কিলোমিটার 260 টাকা শুনে তোমাদের হার্ট অ্যাটাক এসে যায়নি? হ্যাঁ, বলতে না বলতে ছেচরা প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল, ঠিক আছে। তো আমারও হার্ট অ্যাটাক এসে গেছিলো শুনে 6 কিলোমিটার 200 টাকা, এই 260 টাকা আমারও শুনে হার্ট অ্যাটাক এসে গেছিলো, কিন্তু প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল। আমারও মনে হয়েছিল ছেচরা প্যাসেঞ্জার, তো ছেচরা প্যাসেঞ্জারকে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি শিক্ষা দেবো, এর শিক্ষা অনিবার্য। তো প্যাসেঞ্জার ফোন করে নিয়েছে, কলকাতা মুভি লোন ভিডিও প্রোডাকশন কোম্পানি, কলকাতা মুভি থেকে কল করেছে ভাই, কথা বলে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, একটু আমি আসছি, আমি টেকনিশিয়ান স্টুডিওর সামনে আছি, আমি আসছি জাস্ট। তো যাই হোক, ওই ছেচরা মানে যেই ছেচরাটা আমার ট্রিপ ক্যান্সেল করেছে, তোমরা একটু শুনতেই পেলে, প্যাসেঞ্জার ফোন করেছিল, যেই ছেচরাটা আমার ট্রিপ ক্যান্সেল করেছে, ঠিক আছে। কারোর জন্য কেউ বসে থাকে না, একটা জিনিস আছে না, কথাই আছে না, কারোর জন্য কেউ বসে থাকে না, কারোর টাকার জন্য কেউ, মানে আমি টাকা কামাতে পেরেছি, একজন দিলেও ভালো, না দিলেও ভালো, ঠিক আছে, দুজন দিলেও ভালো, না দিলেও ভালো। তো আমাকে ওই পার থেকে বেরিয়ে এই পারে আমায় আসতেই হতো। তোমাদের যেরকম বললাম যে আমাকে টালিগঞ্জের দিকে না গেলে ট্রিপ পাবো না, কারণ ওইদিকে ট্রিপ নেই। এবং আমি ওইটা বেহালা ট্রিপ ধরেছিলাম, যেহেতু বেহালাতে গেলে 100% ফিনিশ হয়ে যেতাম। 100% ফিনিশ, 100% না, 1000%, মানে 1000% ভাই ফিনিশ হতামই হতাম। তাই জন্য আমি অতটা দুঃখ করিনি। কিন্তু হ্যাঁ, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, ঘরে যাব ঠান্ডা মাথায় চিল করে কাস্টমারের পেছনে মেরে দেবো একটা খিল, ঠিক আছে, ক্যান্সেল করার জন্য। তো যাই হোক, আমি হচ্ছে প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিচ্ছে। খুব একটা খারাপ, একটু খারাপ লেগেছিল যে তেলটা নষ্ট হলো, ঠিক আছে। আমাকে এদিকেও আসতে হতো, তো ওই অ্যামাউন্টে ফের আমি আরেকটা ভাড়া পেয়ে গেছি, সেম কিলোমিটার সেম অ্যামাউন্ট। এবারে ভাড়াটা হচ্ছে প্যাসেঞ্জারের দুখানা ড্রপ আছে, একটা হচ্ছে নবীনা সিনেমা হলের কাছে ড্রপ আছে, আর একটা ড্রপ আছে আমাদের যাদবপুরের আশেপাশে। তো আমি চলে যাচ্ছি যাদবপুর, যাদবপুরে 260 টাকায় নিয়ে যাচ্ছি, তাও কিনা 6 কিলোমিটার রাস্তা 260 টাকা, ঠিক আছে। তো ভাই সলিড ভাড়া পেয়ে গেছি, ভাড়া নিয়ে নো কমেন্টস, ঠিক আছে, সলিড ভাড়া পেয়ে গেছি। তো প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য রকেটের মতন যাচ্ছি, দেখতে পাচ্ছ টালিগঞ্জ মেট্রো স্টেশন পার হয়ে চলে গেলাম। সামনে থেকে ইউটার্ন নেবো, টালিগঞ্জ অশোকনগর পার্কের সামনে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে, ওনাকে পিক আপ করবো। এই কি এখানে আমাকে এক্সট্রা 1 কিলোমিটার নিয়ে যেতে হচ্ছে, ডাজেন্ট ম্যাটার, আমাকে 1 কিলোমিটার নিয়ে যেতে হচ্ছে, কারণ ভাই 6 কিলোমিটার বেড়াচ্ছি 260 টাকা ভাড়া। এবার ওই পার থেকে গ্যারেন্টি আর একটা ভাড়া নেবো 250, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, যা পাবো একটা নেবো, ঠিক আছে। যতক্ষণ এই এরিয়াতে থাকতে পারবো ততক্ষণ ভাই কামাতে পারবো। ভুল ডিসিশন নিয়ে নিয়েছিলাম আমি, এর দিকে যাওয়া যে ডিসিশন নিয়েছিলাম বেহালার, ওটা ভুল ছিল। এক্ষুনি আমি একটা প্যাসেঞ্জার নিয়েছিলাম, হ্যাঁ এক্ষুনি আমি একটা প্যাসেঞ্জার নিয়েছিলাম, আর প্যাসেঞ্জারটা ভাই সেই লেভেলেরই, মানে একটা কি বলবো, ক্যাপিটাল লেটারের সি ছিল, ঠিক আছে। তো মানে তোমাদেরকে আমি ঠিক বলে বোঝাতে পারবো না যে কি হারে আমি প্যাসেঞ্জারটাকে নিয়ে সাফার করলাম। আমার অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারটাকে ড্রপ করার টাইম ছিল হচ্ছে 9:30, 10:45 নাগাদ ড্রপ করার টাইম ছিল। প্যাসেঞ্জারটা আমার লেট করেছে 25 মিনিট। তোমাদের যেমন বললাম নবীনা সিনেমা হলের সামনে একটা স্টপ আছে, নবীনা সিনেমা হলের সামনে স্টপ ছিল, ঠিক আছে। ওই স্টপের পরে ওখানে না একবার দাঁড়ালাম, ঠিক আছে, একদিন জায়গায় নবীনা সিনেমা হলের কাছে একটা দাঁড়ানো ছিল, সেটা দাঁড়ালাম। তারপরে না আবার ফের হচ্ছে ছেলেটি দাঁড়ালো হচ্ছে মদের দোকানে, দাঁড়ালাম, ঠিক আছে। আর ওখানে যে প্রথমবার যখন দাঁড়িয়ে ছিল নবীনা সিনেমা হলের কাছে, ওখানে আমার উনি 10 মিনিট নষ্ট করেছে, 10 থেকে 15 মিনিট, হ্যাঁ। তারপর মদের দোকানের কাছে দাঁড়ালাম 10 মিনিট, ঠিক আছে, মদ নিয়ে এলো। তারপর ফের আবার হচ্ছে দাঁড়ালাম হচ্ছে ঠিক কোন জায়গাটা বলো তো তোমাদের যদি আমি বলি, ফের দাঁড়ালাম হচ্ছে ঠিক এর কাছাকাছি, মানে নাকতলার কাছাকাছি একটা জায়গায় দাঁড়ালাম, ঠিক আছে। তো সব মিলিয়ে মিশিয়ে যা দাঁড়ালাম আমি, আমার ভাই সত্যি কথা বলতে পত্তায় পোষালো না। উনি আমাকে দাঁড়ানোর জন্য 40 টাকা চার্জ দিল অ্যাজ আ ভিখারি, ঠিক আছে, আমি হচ্ছে ভিখারি। তো ভাই 40 টাকা আমার মুখে মেরে দিয়েছি, মেরে দিয়ে বললো আপনার 40 টাকা আমার লাগবে না। বলছে না কেন রাগ করছেন, আমি রাগ করার কি আছে। আমি ভাই 20 মিনিট 25 মিনিট দাঁড়িয়েছি, 25 মিনিটের টাইমের ভ্যালু জানেন? হয়তো আপনার কাছে 25 মিনিটের ভ্যালু 40 টাকা, কিন্তু আমার কাছে 25 মিনিটের ভ্যালু অনেক। কারণ 25 মিনিটে আজকের ডেটে এখন যা গাড়ির ডিমান্ড, 25 মিনিটে না 300 টাকাও ইনকাম করা যায়।